জানেন কি রাবণের 10টি মাথা কেন? রাবণ লঙ্কার রাজা, অসীম জ্ঞান, শক্তি আর বুদ্ধির প্রতীক, কিন্তু তার 10টি মাথা আসলে বাস্তব নয়, প্রতীকী। এই 10 মাথা মানুষের 10টি দুর্বলতা বা রিপুর প্রতিফলন, যা শেষ পর্যন্ত রাবণের পতনের কারণ হয়। প্রথম মাথা কাম, ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি, যার বশে সীতা হরণ করেন। দ্বিতীয় মদ, নিজের জ্ঞান ও শক্তিতে অতিরিক্ত গর্ব, যা তাকে অন্ধ করে তোলে। তৃতীয় অহংকার, নিজেকে সবার ওপরে ভাবা, ভাই বিভীষণ বা পুত্র ইন্দ্রজিতের পরামর্শও উপেক্ষা করা। চতুর্থ লোভ, অসীম আকাঙ্ক্ষা, অন্যের সম্পদ ও স্ত্রী দখলের বাসনা। পঞ্চম ক্রোধ, রাগের বশে অযৌক্তিক সিদ্ধান্ত, যেমন শূর্পণাখার অপমানের প্রতিশোধে যুদ্ধ ঘোষণা। ষষ্ঠ মোহ, ক্ষমতা, রাজ্য আর ভোগবিলাসের প্রতি অতিরিক্ত টান। সপ্তম মাৎসর্য, হিংসা, ভাই কুবেরের সিংহাসন দখল করে নিজে রাজা হওয়া। অষ্টম জড়তা, অহংকারে এতটাই অন্ধ যে ভালোবাসা, আবেগ, মানবিকতা সব হারিয়ে ফেলা। নবম ঘৃণা, নিজের মতের বিরোধিতা সহ্য না করা, বিভীষণকে ত্যাগ করা তার প্রমাণ। দশম ভয়, ক্ষমতা ও অবস্থান হারানোর আতঙ্ক, যা তাকে ভুল পথে চালিত করে। রাবণের এই 10 মাথা আসলে মানুষের 10টি নেতিবাচক প্রবৃত্তির প্রতীক। তিনি ছিলেন মহাজ্ঞানী, বেদ ও শাস্ত্রে পারদর্শী, কিন্তু এই দুর্বলতাগুলো তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। রাবণের কাহিনী শেখায়, জ্ঞান, শক্তি, বুদ্ধি যতই থাকুক, যদি মন ভরে যায় কাম, ক্রোধ, লোভ, অহংকারে, তবে পতন অনিবার্য। এই কারণেই রাবণের 10 মাথা আজও মনে করিয়ে দেয় যে সত্যিকারের জয় আসে নিজের দুর্বলতাকে জয় করার মধ্য দিয়েই। যদি এরকম ভক্তিমূলক কথা আরও শুনতে চান, তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তিকথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।